নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ টিফিনের জন্য আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি, যেমন এখানে লাল ক্যাপসিকাম, হলুদ, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। সমস্তগুলোই বেশ ছোট ছোট করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এখানে নিয়েছি একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পনিরটাকেও আমি একটু গ্রেট করে দেবো, এতে করে কিন্তু খেতে বেশ দারুণ লাগবে। এটাকে আমি গ্রেট করে নিলাম। এবারে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণটা একটু অল্প দিলাম, যেহেতু আমি এর মধ্যে সয়া সস ব্যবহার করব। সয়া সসের মধ্যে কিন্তু বেশ লবণ রয়েছে। এখানে দিচ্ছি এবারে গোলমরিচ গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে। এবারে দেবো আমি সয়া সস। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম এইভাবে। এবারে এটাকে সাইডে রেখে দেবো। নিয়েছি আমি ময়দা আর আটা দুটোই পাইল করে নিয়েছি। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো একরকম দিয়েও করতে পারো। এবার আমি এখানে জল দেব, ঠান্ডা জল দিয়ে, যেরকম ঠিক আটা ময়দা মেখে থাকি সেইভাবেই একটা ডোয়ে পরিণত করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি ময়দাটাকে এইভাবে খুব সুন্দর করে একটু এইভাবে নরম করে একটু মাখিয়ে নিলাম। এবারে এখান থেকে আমি ডো কেটে নেব। এরকম একটু বড় করে এই ডোটা কেটে নেব। এখানে আমি ডোগুলোকে কেটে সুন্দর করে গোল করে নিয়েছি। এবারে উপর থেকে একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে দু পিঠ ভালো করে কোটিং করে নিলাম। এবারে চাকি বেল্লা দিয়ে আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নেব। তো এখানে আমি একটা বেশ বড় করে এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। এইভাবে একটু না পাতলা একেবারে না কিন্তু মোটা, এইভাবে একটু রুটির মতো বেলে নিতে হবে। তো এখানে নিলাম একটা বাটি দিয়ে এবারে এই রুটিটাকে সুন্দর করে আমি ছোট ছোট গোল গোল করে কেটে নেব। খুব সহজেই কিন্তু টিফিনগুলো হয়ে যায়, খেতে ভীষণই দারুণ লাগে। সন্ধ্যার সময় এইগুলো কিন্তু বাচ্চাদের অনায়াসে আমরা করে দিতে পারি। এই টিফিনগুলো খুব সহজেই হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ সমস্ত আমি একদম ছোট ছোট যেরকম লুচি হয় সেইভাবে বেলে নিয়েছি। সমস্তগুলোকেই একটা থালার মধ্যে তুলে নেব আর সমস্তগুলোকেই একইভাবে আমি বেলেও নেব। আমি এখানে বেশ রেডি করে নিয়েছি, কিন্তু এখানে চারটে আমি নিয়ে নিয়েছি বেলে। এবারে যেই পুরটা রেডি করেছিলাম এই পুরটা থেকে এই চারটের মধ্যেই আমি দিয়ে দেব। তো একটু বেশি করে এই পুরটা দেবো, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে হাত দিয়ে একটু এক জায়গায় করে দেব। আর আমি তো এখানে পনিরের পুর দিয়েছি, তোমরা চাইলে এখানে ডিম কিন্তু ভেজে বেশ ঝুড়ো ঝুড়ো করে কিন্তু দিতে পারো, তাতেও করে কিন্তু হবে। এবারে এখান থেকে একটা নিয়ে নেব, নিয়ে ঠিক এইভাবে আমি হাতে তালুতে নিয়ে নেব। এবারে ঠিক যেরকম আমরা মোমো মুড়ে থাকি ওইভাবে আমি ঠিক এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে মুড়ে নেব। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। এখানে সুন্দর করে আমি গড়ে নিয়েছি। এবার একটু হাত দিয়ে এই ফুলগুলোকে একটু এইভাবে ডিজাইন করে দেব, এতে করে দেখতে ভালো লাগবে। এখানে কিন্তু একটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এবারে প্লেটের মধ্যে সমস্তগুলোই গুছিয়ে সাজিয়ে নেব। এতগুলোই সুন্দর করে গড়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। অপরদিকে কড়ার মধ্যে আমি জল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে এবার একটু আস্তে করে দেব। এবারে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব। একটা জালতি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে চারিদিকে এইভাবে একটু মাখিয়ে দেব যাতে করে না লেগে যায়। এবারে জালতিটাকে আমি এখানে বসিয়ে দেব, দিয়ে সমস্ত মোমোগুলোকে যে গড়ে রেখেছি একে একে আমি এর মধ্যে এইভাবে সাজিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো মোমো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি 10 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা এবারে খুলে নেব। খুব ভালো করে কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবারে সমস্ত মোমোগুলোকেই আমি তুলে নেব, আর খুব সহজেই কিন্তু এগুলো উঠে যায়, দেখতেই পাচ্ছ। তো সমস্তগুলোকেই আমি তুলে নিলাম। তো সমস্ত টিফিনগুলো বেশ রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে। তোমরা চাইলে যে কোনো চাটনি অথবা টমেটো চাটনি মিওনিজ দিয়েও কিন্তু খেতে পারো। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।